लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे। হাই এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। টানা 5 দিন বৃষ্টির পর আজ আকাশে রোদ ঝলমল করছে। সকালে ঘুম থেকে উঠেই এত সুন্দর রোদ ঝলমলে আকাশ দেখে মনটা এক মুহূর্তে খুশি হয়ে গেল। আজ আকাশটাকে দেখাচ্ছেও ভারী সুন্দর, মনে হচ্ছে কেউ নীলগোলা রং নিয়ে এসে আকাশের মধ্যে ঠেলে দিয়ে গেছে। তারই মধ্যে পেঁচার তুলোর মতো মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখতে আরও সুন্দর লাগছে। আকাশ দেখলেই বোঝা যায় পুজো আর বেশি দেরি নয়, পুজো প্রায় দোরগোড়ায় চলেই এসেছে বললে হয়। তবে আজকে রোদ যেমন খুব সুন্দর বেরিয়েছে, কাজও আছে অনেক। বৃষ্টির জন্য তো কোনো কাজই ঠিকঠাক মতো হচ্ছিল না, তার উপরে জামা কাপড়গুলো সব এই তারে ওই তারে মেলা। জামা কাপড়গুলো থেকে কেমন একটা হাফসানি গন্ধ উঠছে, ওইগুলোকেও রোদে দিতে হবে। কিছু বেশ জামা কাপড়ও পরে আছে, বৃষ্টির জন্য কাচা ধোয়া করতে পারিনি, তাই সেইগুলোকেও আজকে সব কাচা ধোয়া করে দেব। খুব সুন্দরই রোদ উঠেছে, তো এখন সেইগুলোকে আমি একটা গামলির মধ্যে নিচে নিয়ে যাব। নিচে যেহেতু রাখার জায়গা ছিল না, তাই আমি একটা কোণেতেই সমস্ত জামা কাপড় জড়ো করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এইগুলোকে কাচা ধোয়া করে নেব। সকালেই যে পরিমাণে রোদ উঠেছে দেখে বোঝা যাচ্ছে না এখন সকাল 7টা বাজে, মনে হচ্ছে বেলা 11টা বাজে। এখন বাজে বেলা 9টা। বেশ কয়েকদিন তো জল হচ্ছে, একদমই রোদ হয়নি। তো আজকে সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মিলে এইসবে ব্রাশ করে আসলাম। আর আমার রুমে কে এসেছে দেখো, মানু হাই করো। হাই হাই। তো যেই জন্য ক্যামেরাটা অন করলাম, তো ছাদে গিয়েছিলাম জামা কাপড় মিলতে। মেঘটা এত সুন্দর লাগছে, আর আমি মেঘের ছবি ক্যাপচার করতে এতটাই ভালোবাসি, যখনই দেখি মেঘটা খুব সুন্দর লাগছে তখনই কিন্তু আমি ফোনে থেকে ক্যাপচার করি, ফটো তুলি। তো চলো তোমাদেরকে একবার দেখাবো মেঘটা কতটা সুন্দর লাগছে। মানে মেঘ দেখলেই বোঝা যায় যে শরৎকাল চলে এসেছে, পুজো আর বেশি দেরি নয়। তো চলো তোমাদেরকে শেয়ার করি। তোরা এখানে বস, আমি আসছি। হ্যাঁ আমি আসছি। খুব সুন্দর রোদ উঠেছে, আশা করি আজকের মধ্যে সমস্ত জামা কাপড় মানে শুকনো হয়ে যাবে। তো চলো তোমাদেরকে মেঘটা একবার দেখাই। এতটা সুন্দর লাগছে, মানে ফোনে ক্যাপচার না করে আমি আর পারলাম না। পেঁচার তুলোর মতো মেঘটা। আর এই যে এদিকে সব মানে ছাদ ভর্তি জামা কাপড়। তো ছাদ ভর্তি জামা কাপড়, খুব সুন্দর রোদ বেরিয়েছে। আশা করি মানে আজকের মধ্যে সব কিছু কাচা ধোয়া হয়ে যাবে পরিষ্কার। আর মেঘটা খুব সুন্দর লাগছে, মানে আমি ছাদ থেকে আমার যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে মেঘটা। একজন আমার ঘরের কোথায় লুকিয়ে আছে তোমাদেরকে দেখাবো। টুকি টুকি পালিয়ে এসো মা, জেঠু চলে এসো, পালিয়ে এসো। বন্ধু মা পালিয়ে এসো, জেঠু চলে এসছে, জেঠুকে খেতে দেবো। মা পালিয়ে এসো, জেঠুকে খেতে দেবো। পালিয়ে এসো, লেগে যাবে বাবা, পালিয়ে এসো, পালিয়ে এসো। হ্যাঁ চলো, হ্যাঁ চলে এসো, জেঠুকে খেতে দেবো। চলে এসো, জেঠু লজেন এনেছে নাকি দেখবো, চলে এসো। না খুলে দাও, পালিয়ে এসো, আস্তে আস্তে লাবো। হ্যাঁ তোমার নাম বলে দাও। নাম বলো, কি মণ্ডল বলো। ভালো করে ভালো করে ভালো করে মাও, ভালো করে নাম বলো। করে কিছু গন্ডগোল।
ঐশানী মণ্ডল করে শুধু গন্ডগোল। তুমি জেঠুর কাছে থাকো, আমি আসি নিচ থেকে। সকালে দেখিয়েছিলাম খুব সুন্দর রোদ উঠেছে, তো এখন প্রায় বিকেল 3টের মতো বাজে। তো এখনও বেশ রোদ আছে, কিন্তু এক সাইডটা এত পরিমাণে মেঘ করেছে, আমাকে দেখায়। দেখো এই সাইডটায় কিন্তু রোদ ঝলমল করছে, না আমাকে দেখা যাচ্ছে না। আর এই সাইডটা দেখো কি পরিমাণে মেঘ করেছে, আবার মেঘ ডাকছে। তো আমার জামা কাপড় প্রায় মানে শুকনো হয়ে গেছে, খালি জাস্ট এই যে গেঞ্জি আছে, একটা প্যান্ট লুঙ্গি, আর ওদিকে ভাইয়ের জামা আছে। মানে ঘরেতে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, জানালা দিয়ে দেখলাম যে মেঘ করেছে এক সাইডটা, দৌড়ে চলে এসেছি। মানে আমি ছুটে ছুটে এসেছি তো হাঁপিয়ে গিয়েছি পুরো, ভালো লাগছে। এদিকটা আকাশটা পরিষ্কার, আমাকে অন্ধকার দেখাচ্ছে, আর এদিকে একবারে মেঘে ভর্তি। আজকে সারাদিন তোমাদের সঙ্গে খালি আমি এই ওয়েদারেরই ভিডিও শেয়ার করছি, আর কিছু ভিডিও শেয়ার করতে পারছি না, কিছু করার নেই, মানে আর ভিডিও করার মতো কিছু নেই। এই সাইডটা দেখো বৃষ্টি টিপ টিপ করে শুরু হয়ে গেছে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর সকাল থেকে তোমাদের সাথে শুধু ওয়েদারের ভিডিও শেয়ার করছি, আমার ভালো লাগে আর কি, মানে মেঘের ছবি আরে তুলতে। পুরো চারিদিকে মেঘ করে যাচ্ছে, এদিকেও আর আলো নেই, মেঘ করে যাচ্ছে। তো চলো নিচে যাই, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো চলো। পুরো অন্ধকার, কি পরিমাণে মেঘ করে গেছে। আমরা ঘুরতে যাবো ভেবেছিলাম, যে একটু কোথাও ঘুরে আসবো। টানা কয়েকদিন বৃষ্টির কারণে তো বাড়ি থেকে বার হতেই পারিনি, আর বাড়ি আসার পর থেকেও তেমন কোথাও ঘুরতেও যেতে পারিনি। খালি এক সপ্তাহের জন্য গিয়েছিলাম মায়ের বাড়িতে। তো আমি আর ও দুজনেই খুব ঘুরতে ভালোবাসি, আমার থেকে ও তো আরও বেশি ঘুরতে ভালোবাসে। ও যখন বাইরে থেকে বাড়ি আসে তখন কিন্তু ও আমাকে নিয়ে বিকেলের দিকে এদিক ওদিক একটু ঘুরতে যায়, ওই 58 গেট, শিবগঞ্জ, গাদিয়ারা। কিন্তু এইবারে টাইমই হচ্ছিল না ঘুরতে যাওয়ার। আজকে ঠিক করেছিলাম সকালবেলাতে একটু ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু বিকেলে এত মেঘ করেছে দেখে ভেবেছিলাম হয়তো প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। তারপর দেখলাম এখন যেহেতু ভাসা মেঘ, কখনো বৃষ্টি কখনো রোদ, তো দেখলাম আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পর আবার আকাশে রোদ ঝলমল করছে। তাই এক মুহূর্ত দেরি না করে দুজনে বেরিয়ে পড়েছি ঘুরতে। প্রথমে ঠিক করেছিলাম মুভি দেখতে যাব, সেই অনুযায়ী বাড়ি থেকে বেরিয়েছিলাম। পরে রাস্তায় ডিসিশন চেঞ্জ করেছি যে না, আজকে আর মুভি দেখতে যাব না, আজকে আর গাড়িয়ারা থেকে ঘুরে আসা যাক। তো চলে এসেছি গাদিয়ারায়, আর এসেই কিন্তু দুজনের খুব খিদে পেয়ে গেছে। আসলে বাইরে বেরোলেই জানো তো দুজনের প্রচণ্ড খিদে পায়। তো ও চলে গিয়েছিল 2 প্লেট মোমো নিয়ে আসতে, আর আমি নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর ভিউটা দেখছিলাম। তখনই দেখলাম ফেরিঘাটে একটা লঞ্চ এসে দাঁড়ালো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আকাশটাকেও কিন্তু আজ খুবই সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো একটা ছোট্ট নৌকোয় করে মানুষজন আসছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ছবির মতো সুন্দর। আকাশটাকে দেখেও মনে হচ্ছে নদীর শেষ প্রান্তে গিয়ে যেন আকাশটাও মিশে গেছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এদিকে ও চলে এসেছে 2 প্লেট মোমো নিয়ে। আগে জানো তো মোমো খেতে একদমই ভালো লাগতো না, মোমো খেতামও না। এখন আবার এত মোমো লাভার হয়ে গেছি, তাই বাইরে যখন যেখানেই ঘুরতে যাই না কেন, চাউমিন, বিরিয়ানি এগুলোর থেকে আমি কিন্তু মোমোটাই খাই। মোমো খাওয়ার পর কিন্তু চলে এসেছিলাম গাদিয়ার অপর সাইডের রাস্তাটায়, কারণ ওই দিকের থেকে এই দিকে একটু মানে লোক জনসংখ্যাটা কম হয়। তো বেশ কয়েকটা ফটো তুলেছি, ভিডিও করেছি। এখনও একটু সন্ধে সন্ধে মতো হয়ে গেছে, তো এবার বাড়ি যাব। তো আমি ভিডিও করতে করতে বলছিলাম, মানে হয়তো শুনতে পাবে না বা আমি ভয়েসটা দেবো না, আমি ঠিক করে বলতেও পারছিলাম না আর কি। মানে আমি বলছিলাম মানে আমার হাজব্যান্ডকে যে বাইরে বেরোলে আমি একদমই ভিডিও করতে পারি না, পাবলিক প্লেসে প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে। তো ঘরেতে কিন্তু আমি বেশ ভালোই একা একা ভিডিও করি, মানে মুখে বলে, কিন্তু বাইরে বেরোলে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে, কি বলবো না বলবো আমি গুলিয়ে ফেলি। তার জন্যই কিন্তু আমি ওকে বলছিলাম যে আমি বাইরে বেরোলে একদমই মুখে বলে ভিডিও করতে পারিনি। তো ও বলছিল তাহলে তোমার দ্বারাই কিচ্ছু হবে না। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর পেছনের ভিউটা কিন্তু দারুণ লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।